হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুবই ভালো আছি। তো আজ তো সরস্বতী পুজো, তাই দেখো আমি রেডি হয়ে গেছি। তো শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে পুজো হবে সরস্বতী পূজা। শুধু আমাদের বাড়িতে না, অ্যান্ড সবার বাড়িতেই পুজো হয়। তো চলো, আমি আজকে পুজো করব, তোমাদের সাথে সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো, সবার ফার্স্টেই ঠাকুর ঘরটা আর বারান্দাটা সুন্দরভাবে মুছে নিলাম, কারণ হচ্ছে ঠাকুরের জিনিসপত্রগুলো সব এখানে রাখতে হবে, তাই জন্য সব আগেই ঘরটা আগে মুছে নিলাম। এরপর একটা একটা করে সব জিনিস এখানে রাখবো, অ্যান্ড এখানেই সব কিছু গোছাবো ঠাকুরের জিনিস। তো তোমরা সেটা দেখতেই পারবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ততক্ষণ থেকে আমার ঠাম্মা হচ্ছে ঠাকুর ঘরে পূজা করছিল, আর আমি ততক্ষণ থেকে এই জায়গাটুকু মুছে নিলাম। দেন এবার বাসনপত্রগুলো আছে, সেগুলোকে এখন ধুতে যাব। ধোয়া হয়নি, সেগুলোকে এখন ধুবো। তো গাইস, আমার ধোয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে যাব ঠাকুর ঘরে সব কিছু গোছাবো। তো পুরো পুজোর কাজটা কিন্তু আমি একাই করছি, কারণ ছোটোবেলায় আমি এগুলো শিখে নিয়েছি, তাই আমার এখন কোনো অসুবিধা হবে না, আমি একাই করতে পারবো। আর যে কোনো বাড়িতে পূজা পার্বণ হলেই আমিই করি আর কি। তো সরস্বতী ঠাকুর, বিদ্যার ঠাকুর, তো আমাকেই তো করতে হবে, তাই না? বাড়িতে তো পড়াশোনা আমিই করি, তাই মাকে বললাম আমিই করি পূজাটা। তো বাজার ঘাট করা, ঠাকুর কেনা, সব কিছু কিন্তু আমি নিজেই করেছি। আমার পছন্দের মতো ঠাকুর কিনেছি আমি। যাই হোক, তোমরা সেটা দেখতেই পারবে। আর কেমন হয়েছে ঠাকুরটা প্লিজ একটু কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ। তারপর দেখো, ঠাকুর ঘর থেকে একটা একটা করে সব জিনিস বার করছিলাম, কারণ ঠাকুর ঘরে কিছু জিনিস ছিল যেগুলো পুজোতে লাগবে। তো ওখানে তো ঠাকুর বসাবো, তার জন্য পরে আর ঠাকুর ঘরে ঢোকা যাবে না। তার জন্য দেখো, ঠাকুর বসানোর আগেই সব জিনিসপত্র বার করে নিয়েছিলাম ঠাকুর ঘর থেকে, যাতে পরে অসুবিধা না হয়। তারপর সবার আগে আমি পুষ্পপত্র সাজিয়ে নিলাম, ফুল, বেলপাতা, আরও যা যা লাগে সব কিছু দিয়ে আমি সাজিয়ে নিলাম, আগে সেই কাজটা করে নিলাম। তারপর একটা একটা করে সব করব, ফল কাটা থেকে শুরু করে যা যা করতে হয় সবই করব আমি একাই। তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, তো আমি এখন ফল কাটবো। তো 5 রকম ফল এনেছি, সেই 5 রকম ফলই কাটবো আমি, আর 5 রকম ফল থাইতে দিতে হয়। তো আমার ওদিকে সব কমপ্লিট, গোছানো, ফল কাটা, পুষ্পপত্র সাজানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঠাকুর বসাবো, তার জন্য দেখো জায়গাটা রেডি করে নিচ্ছি। আর তোমাদের কিন্তু এখন দেখাবো যে আমি ঠাকুরটা কিনেছি, তোমরা দেখবে, ঠিক আছে, কেমন হয়েছে। আর প্লিজ কমেন্টে কিন্তু বলবে।
দেখো আমার ঠাকুর, দেখো এটা হচ্ছে আমার সরস্বতী ঠাকুর। মুখটা দেখে রেখেছিলাম। কেমন হয়েছে বলো? আচ্ছা তারপর দেখো ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম। আর সিঁদুর পরানোর পর ঠাকুরের মুখটা এতটা সুন্দর লাগছিল দেখতে। তো গাইস আমার কিন্তু গোছানো কমপ্লিট। এখন ঠাকুরমশাই আসবে আর পুজোতে বসে যাবে। তো চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিই যে আমি কেমন সাজিয়েছি, তোমরাও দেখে নাও যে আমি কেমন পারি। পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মা সরস্বতী নমঃ। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যে স্থানে ভো। সো গাইস আমার পুজো কমপ্লিট। তো এখন হচ্ছে আমি প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর রেডি হয়ে আমরা যাব হচ্ছে ঘুরতে কলেজে। আর সরস্বতী পুজোতে একটু ঘুরতে হবেই। তো চলো সেটারও ব্লগ হবে নেক্সট ভিডিওতে আসছে। টাটা।